হাই, গুড মর্নিং। যদিও এখনও সকাল হয়নি, চারপাশটা বেশ অন্ধকার রয়েছে। আকাশের পূর্ব দিকটায় যদিও লালচে মতো আভা দেখা গেলেও এখনও চারপাশটা অন্ধকারই রয়েছে। এখন বাজে ওই সকাল 5:30 মতো। আজ আমরা ভীষণ সকাল সকাল বেরিয়ে পড়েছি। যদিও আমরা একা নই, সাথে রয়েছে আমাদের বাহনদেব আর আমাদের বন্ধুরা। তো আমরা সকলে মিলে খুব ভোর ভোর বেরিয়ে পড়েছি হর্সলে যাওয়ার উদ্দেশ্যে। হর্সলে হচ্ছে একটা হিল স্টেশন। আমাদের এখান থেকে ওই প্রায় 175 কিলোমিটার মতো রাস্তা। সেজন্যই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। আর এই হর্সলে যাওয়ার রাস্তায় পড়বে আর একটা জায়গা, তো আমরা সেখানেও ঢুকে তারপর হর্সলেতে যাব। ওখানে রয়েছে প্রায় 160 বছরের পুরনো একটা বট গাছ আর সেই সংলগ্ন একটা মন্দির। তো চলো জার্নি শুরু করা যাক। দূরত্ব তো অবশ্যই, কিন্তু এত ভোর ভোর বেরোনোর আরও একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে সকালের পরিবেশটা এত সুন্দর লাগে। এই সূর্য ওঠার মুহূর্তটা, অন্ধকার থেকে আলোয় প্রবেশ করার মুহূর্তটা এত সুন্দর লাগে চারপাশটা, যে চোখ জুড়িয়ে যায়। সেটা দেখার জন্যও আমরা খুব ভোর ভোর বেরিয়েছিলাম আজকে। এই যে দেখো, হালকা অন্ধকারের মধ্যে লালচে আভা কি সুন্দর করে রেখেছে পরিবেশটাকে। তিরুপতি এখান থেকে 248 কিলোমিটার মাত্র। ভীষণ ইচ্ছে আছে একবার তিরুপতিতে যাওয়ার। ওখানে অবশ্য আমাদের এক বন্ধুর বাড়িও রয়েছে। তো নিশ্চয়ই চেষ্টা করব খুব তাড়াতাড়ি একবার তিরুপতি থেকে ঘুরে আসার। ওহো, এত কথা বললাম, কিন্তু এটাই বলা হয়নি যে আজকের দিনটা, আজ 5 সেপ্টেম্বর, মানে 5ই সেপ্টেম্বর। যদিও আজকে টিচার্স ডে, কিন্তু যেহেতু ঈদ সেই জন্য ছুটি ছিল। তো যেহেতু পাওয়া গিয়েছে একটা সুন্দর ছুটি, সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমরা বেরিয়েছি সকলে ভীষণই ভোরে, তাই বাড়ি থেকে তেমন একটা কারোর সুযোগ হয়নি চা খেয়ে বেরোনোর। তাই এবারে আমরা সবাই মিলে দাঁড়াবো একটু চা খাওয়ার জন্য। बोलो कमेंट्स करो। कोडेड लैंग्वेज में मत बोलो। वो सुना नहीं रहा है, नहीं तो इतना मारता ना तुम्हें। वो बोल रहा था कि आज तो मनोहर का ना मैं बजाता हूँ बैंड। कहाँ से पकड़ के लाए? बुक का समथिंग जो शॉप नहीं सप्तगिरी पे, वो स्वीट शॉप बुक का है। तेलुगु में बोलो, बोलो क्या बोलोगे? बागुंडी। लेते हैं एक सेकंड। किसको? कौन ली? अरे उसको कुछ दो। तो हम वैसे तो वो नहीं खाएगा, देखो रिजेक्ट कर दिया। नमक खा लिया। अच्छा हाथ मुंह में दोगे तो खाएगा, ऐसे नहीं खाएगा। हाँ, और कितना बाकी 60 किलोमीटर बाकी है। थोड़ा डर लग रहा है पकड़ते पकड़ते मेरा हाथ ना पकड़। ये डजंट नो ना।
नीचे नीचे। वो 11 बजे का है। চা খেয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম। আমরা বাড়ি থেকে প্রায় ওই 60-65 কিলোমিটার মতো এসেছি, কিন্তু আমাদের ওখানের মানে অনন্তপুরের পরিবেশ আর এখানের পরিবেশের মধ্যে কত পার্থক্য। এখানে কি বড় বড় গাছ দেখা যাচ্ছে, যেটা আমাদের ওখানে একদমই দেখতে পাওয়া যায় না। ওখানে খুব ছোট ছোট গাছ দেখতে পাওয়া যায় আর গাছের সংখ্যা খুবই কম। তো এখন বাজে ওই সকাল 9টা মতো। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছি, আর এখানের একটা ছোট্ট গল্প আছে। बोल देते चले খাওয়া থাকা আমার এমন ভিডিও নাও যে মনে হয় আমি খাই, শুধু আমি এটাই খাই। She is saying whenever I take video like this, that she came for eating. You're taking that specific timing only. আর বুঝে Because I will turn into your side. Send video and then Okay. Abhishek, how is the taste? Nice. How do you feeling? First customer to the customer to the latest restaurant. कुक्कड़ लोग ही आ गए पहले। अरे सौम्या का कॉल। वेरी गुड टिश्यू हैंड वॉश होगा। अरे पहले तेल ना हाथों से हटाए। बहुत सारा अच्छा है ना? आशीर्वाद बहुत सारा अच्छा है ना? आशीर्वाद। टेस्ट अच्छा देना చాలా బాగుంది సూపర్ परवाह नहीं मेरा पे इंडिया था हाँ, अनंतपुर में आपका गांव कौन सा वेस्ट बंगाल दुर्गा देवी का माँ से आशीर्वाद మీరు ఇక్కడే वाराणसी शिव का आशीर्वाद नमस्कार अच्छा आपको भी बहुत आशीर्वाद, बहुत अच्छा रेस्टोरेंट चले। हाँ, try some more. థ్యాంక్ యూ ఆడబిడ్డలు వచ్చింది And you visit every year this restaurant. every year क्या ट्रैकिंग जा रहे थे क्या ट्रैकिंग अनंतपुर तो ऑस्ट्रेलिया नेक्स्ट ईयर हमें आएगा আচ্ছা, তো এবার ওই ছোট্ট গল্পটা বলি। আমরা যে হোটেলটাতে ব্রেকফাস্ট করতে গেছিলাম, সেই হোটেলটা আজকেই প্রথম উদ্বোধন হলো। মানে ওদের তখনও পুজোও শেষ হয়নি, তার আগেই আমরা ওখানে গেছিলাম। মানে ওই হোটেলের প্রথম ক্রেতা আমরাই ছিলাম, ফার্স্ট কাস্টমার। বেশ ভালো লাগছিল। আর এখানের না একটা রিচুয়ালস আছে, যে কেউ কারোর বাড়িতে প্রথম গেলে, মানে বিশেষ করে কোনো মহিলা, তো তাকে লক্ষ্মী রূপে বরণ করা হয়। সেই জন্য তাকে একটা জরি টাইপের কিছু কাপড় দেওয়া হয়, আর সেই কাপড়ের মধ্যে সিঁদুর, হলুদ, চন্দন, আর দেওয়া হয় হচ্ছে একটা ফল আর চুড়ি। তো যেহেতু আমরা ওখানের প্রথম কাস্টমার ছিলাম, সেজন্য আমাদেরকেও ওগুলো দেওয়া হয়েছিল, মানে আমাকে আর অদিতিকে, কারণ আমাদের গ্রুপে আমরা দুজনই মেয়ে ছিলাম। ওটাও বেশ ভালো লাগছিল, আর খাবারের টেস্ট তো সত্যিই সুন্দর ছিল। খুব ভালো লাগছিল হোটেলটা গিয়ে। আর খাবারের টেস্ট প্লাস প্রথমবার যাওয়া, ওখানে পুজো চলছিল, তো আমাদেরকে প্রসাদও দিয়েছিল। তো সেই জন্য সব মিলিয়ে সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছিল। এবার হাইওয়ে ছেড়ে আমরা প্রায় গ্রামের রাস্তা ধরেছি, কারণ এই রাস্তা দিয়ে আমরা যাব ওই বট গাছটা দেখতে, যেটা প্রায় 660 বছরের পুরনো। তো চলো। এ পাশে সবুজটা একটু বেশি,
চারপাশে সবুজ বড় বড় গাছ, দূরে সবুজে ঘেরা পাহাড়, আর সাথে রয়েছে প্রচুর চাষের জমি। তো এই দিকটায় মনে হচ্ছে বৃষ্টি অনেক বেশি হয় তুলনামূলক আমাদের ওপাশের থেকে, মানে অনন্তপুরের থেকে এদিকে মনে হচ্ছে বৃষ্টি বেশি হয়, কারণ এখানে প্রচুর গাছ আছে, তবে সবই বেশ বড় বড়। আর এখানে এই যে দুপাশে সবুজে গাছে ঘেরা মাঝখান দিয়ে রাস্তা দেখে আমার বাড়ির ওখানের কথা মনে পড়ছিল, কারণ আমাদের ওখানেও চারপাশ জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। যদিও এখানে জঙ্গল নেই, রয়েছে বড় বড় অনেক গাছ আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, কিন্তু এটা দেখেও আমার নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। আর খুব একটা বেশি দূর নয়, আমরা প্রায় এসেই গেছি। তো আমরা এখানে ওই আধ ঘন্টা মতো থাকবো, তারপর বেরিয়ে যাব, কারণ এখানে আমাদের বেশিক্ষণ থাকার প্ল্যান নেই। আমরা একটু বেশিক্ষণ সময় ওই হর্সলেতে কাটাতে চাইছি, যেহেতু ওখানে পাহাড় রয়েছে আর ওখানের প্রাকৃতিক দৃশ্যও ভীষণই সুন্দর ছিল। তো সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য এখানটায় এসেছি। তো এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। তবে এখানেও বটগাছের ছায়ায় বসে থাকতে আর ওই পুরো অনেকটা জায়গা জুড়ে বটগাছের ঝুড়ি নেমেছে, কাণ্ড নেমেছে, মানে মূল কাণ্ড যে কোনটা সেটাই বোঝা যাচ্ছিল না। তো এখানেও বসে থাকতে বেশ শান্তি লাগছিল, বেশ ভালো লাগছিল। এই যে প্রায় পৌঁছেই গেছি আমরা, এই সামনেটা দিয়ে গিয়ে ওই গেটটা দেখা যাচ্ছে সাদা রঙের, ওখানেই আমরা যাব। बोलो वॉइस ओवर दो अच्छे से। वेलकम टू तिम्मप्पा मर्रिमानु। वेलकम टू तिरप्पा मरिमामू। अरे उनको ही बोलने दो ना, इतना ठीक। हाँ बोलो प्रसाद का किधर आए हम? He will say our बोलो space science। मनोहर बोलो। आई एम नॉट सेइंग एनीथिंग। ऐसे थोड़ी गए हैं हम। ज्योग्राफी में है ये देखो। नो वन सेइंग वेयर वी आर नाउ। बोलो बोलो। वी आर इन अ वेरी ब्यूटीफुल लोकेशन। ये फोटो अच्छा आ रहा है ना। हां वहां से देखते हैं। ये रिकॉर्डिंग में फ्रंट एंड बैक हो जाता है। हाँ हाँ तो होते तुरंत। नो आई हैव ना मेरे फोन बोलने दे। एक सेकंड वी कैन एंटायर ये पूरा बनियान तो मैं भी जाएंगे। 660 इयर्स 660 इयर्स। हां कहाँ लिखा हुआ है? वहाँ लिखा हुआ है, पढ़ा करो यार। ये भी कौन सा साल में रहा होगा, लिखा बोर्ड बनाया होगा इसका प्लस इसलिए जायजेंटिक का स्पेलिंग गलत है। टाइपो है। निकाल रहे हैं आपको। देखो प्रॉब्लम ये है निकाल रहे हैं, छोड़ो जूता मोजा सब निकाल के रख देंगे। हेलमेट भी यहीं रख दिए क्या? हेलमेट पकड़े रहो हाथ में, तभी टूरिस्ट लगोगे। राइडर लग राइडर अभिषेक हुआ लेकिन पैर गंदा है। मला इधर ले ला लांडी में पूरा प्लीज दार मिट्टी है पूरा। ये भी यही रख दो। फिर से फिर से जूता पहन लूं और फिर से खोलूं क्या? तो एक्टिंग तो करना पड़ेगा ना फिर। अरे हम लोग ही देखेंगे, हाँ ये कोई और नहीं देखेगा। अच्छा ठीक है। चलो चलो चलो। हाँ, अरे ये ब्लॉगिंग मैं करती हूँ इसलिए क्योंकि जब मैं बूढ़ी हो जाऊंगी बस बेड पे ही पूरे रहूंगी। अच्छा ये सब देखने के लिए ये भी किए हैं हम। आप भी बताइए कुछ। अरे तुमको ही बोल रहे हैं। मैं भी जब बुरी हो जाऊंगी तो ब्लॉग्स देखूंगी। संगीता भाभी के ब्लॉग्स देखूंगी। बेड पे वाह, क्या है। आपकी आंख एक व्यूज बढ़ेगा तो लगेगा इन्हीं में से ही कोई देख रहा होगा। हाँ अच्छा जिस दिन मैंने सब्सक्राइब किया था तो आपने बोला होगा ना कि हाँ, एक कैसे बढ़ गया? एक कैसे बढ़ गया? किसने कर दिया? ये बोल रहे थे, मैंने हाँ, उधर जाओगे, खड़ा होकर मुझे भी एक हाँ। बढ़ गया। कैसे बढ़ा? अभिषेक ये ले लो। तो भी दिखाओ। क्या कुछ करने वाले हो?
पर ये तो वीडियो लेगा ना, वीडियो डिपार्टमेंट उसका है। नो सिग्नल, जीरो सिग्नल है यहाँ पे। এই যে এখান থেকে শুরু হয়েছে বট গাছটা, আর পুরো অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই গাছটা। মাঝে রয়েছে একটা মন্দির, আর পাশে একটা গাছ ছিল বড়, আমি ঠিক জানি না সেটা কি গাছ, তবে গাছটা পুরো ভর্তি ছিল বাদুড়ে। এত বাদুড় ভর্তি ছিল আর এত ডাকছিল, অদ্ভুত করে রেখেছিল পরিবেশটাকে। এখানে ঢোকার জন্য, মানে মন্দিরে ঢোকার জন্য 10 টাকা করে সাহায্য মূল্য টাইপের রয়েছে। আর এই চারপাশটা, সামনে একটা ছোট্ট পার্কও রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। খানিকক্ষণ ওখানে থাকার পর আবারও আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই পাহাড়ে ঘেরা, গাছপালা দিয়ে ঘেরা সেই আবার গ্রামের রাস্তা ধরেছি। খানিকটা গ্রামের রাস্তায় যাওয়ার পর আমরা আবার হাইওয়েতে উঠব। এখানে সবুজে ঘেরা আঁকা বাঁকা গ্রামের রাস্তা, চারপাশ পাহাড়ে ঢাকা, যেন ছবির মতো সুন্দর লাগছিল। আমরা সবাই ভীষণ এনজয় করছিলাম। এই যে গেট, ওয়েলকাম টু হর্সলে হিলস। তো আমরা পৌঁছেই গেছি একদম। এরপর আমরা ধীরে ধীরে উঠব পাহাড়ে। এখানে ভেহিকেলসের জন্য রয়েছে টিকিট। আমি জানি না কারের টিকিট কত, কিন্তু বাইকের জন্য পার বাইক 50 টাকা করে। তো এখান থেকে টিকিট কেটে আমরা চড়ছি এবার পাহাড়ে।
আর এই পাহাড়ে উঠতে উঠতে আমার ভীষণ মনে পড়ছিল আমাদের বাড়ি ফেরার সময়কার কথা, কারণ ওই সময়ও আমরা একটা পাহাড়ে উঠেছিলাম, নাল্লামালা ফরেস্ট, যেটা পুরোটাই জঙ্গলে ঘেরা পাহাড়। আর এই পাহাড়টাও পুরোটাই জঙ্গলে ঘেরা। এখানে প্রচুর গাছ রয়েছে আর ভীষণ বড় বড় গাছ রয়েছে। এখানে তো প্রায় নাল্লামালা ফরেস্টের থেকেও বড় বড় গাছ রয়েছে। ওখানে গাছ ছিল, ঘন গাছ ছিল, কিন্তু এত মোটা কাণ্ডওয়ালা গাছ ছিল না। তো এখানে ভীষণ মোটা মোটা কাণ্ডওয়ালা গাছ রয়েছে। তো এই যে আমরা অনেকটাই উঠে গেছিলাম ওপরে। ওপর থেকে নিচটা এত সুন্দর লাগে দেখতে, আর একটু ভয় ভয়ও লাগে। জঙ্গলের এক একটা জায়গায় এত ঘন গাছ ছিল যে মাঝে মাঝে তো রোদই ভালো করে এসে পৌঁছাচ্ছিল না, মানে সূর্যের আলোও ভালো করে পৌঁছাচ্ছিল না। দেখে যেন জায়গাটা অনেকটা অন্ধকার লাগছিল। আমরা প্রায় পৌঁছে গেছি। ঢোকার মুখেই রয়েছে একটা চার্চ, যার সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম, আর তারপর আমরা যাব হিল স্টেশনে। यार पहले लंच करते हैं। अरे एनर्जी नहीं 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 नहीं, लंच करने में सुस्त आ जाओगे। अदरवाइज बहुत लंबा चौड़ा धूप है अभी। नहीं है यार धूप अभी। मैं क्या कर रहा हूँ, अभी यहाँ लंच करते हैं, रेस्टोरेंट है एपी टूरिज्म का, वही बहुत ज्यादा हो गया। यहाँ क्या रहते हैं क्या लोग? हेल्थ सेंटर है यार। ये भाई फोटो ले रहे हैं, ये बताते पहले बता देना, उसी हिसाब से हम लोग कुछ करेंगे। एक्टिविटी करेंगे।
এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা মুগ্ধ হয়ে সামনের দিকে তাকিয়েছিলাম। সামনে পাহাড়, মেঘে ঢাকা কিছু পাহাড়, কিছু এমনি পাহাড় রয়েছে। সামনে প্রচুর গাছ রয়েছে যেখানে হলুদ হলুদ ফুল ফুটেছিল, আর চারপাশটা একটা অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল এই শান্তির জন্যই এখানে আসা। One mixed veg, one mushroom curry. Four curries. And 10 pulkas. one driver without sitting in the One rice, one jeera rice. Quantity అంతే పోలేదు అదేనా సేమ్ అయితే 2 జీరా రైస్ చేసేయండి. 2 జీరా రైస్ 10 పుల్కాస్ వాటర్ బాటిల్స్ అయిపోయింది, రెగ్యులర్ వాటర్ సర్వ్ చేసేయండి. అని ఒకసారి రిపీట్ చేస్తారా? అయిపోయింది. కరెక్టే బాస్. కార్డ్ యాక్సెప్ట్ చేస్తారా మీరు? चेक भी एक्सेप्टेड है। नेट ऐसा गया है ना कि पहले जो वीडियो कॉल अभी तक दिख रहा है कि आंसर आ रहा है, क्या ऊपर वो फोन ही डाटा चुका है। क्या बोलता है बलि का बकरा हर चीज़ एक ऐसा एक चीज़ निकालो विदाउट मार्केटिंग वी आर ईटिंग फॉर आवर हेल्थ। এটা আন্ধ্রা ট্যুরিজমের একটা সরকারি রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা খেতে গেছিলাম। সেই রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা মতো পার্ক, সেখানেও যাব। नॉन वेज हाँ पर काती वेज। ये खुद नॉन वेज है। हाँ ये है। এটা সান অফ হর্সলে সমাধি। জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছিল, আর সেই সময় এই জায়গার কালেক্টর ছিলেন হর্সলে, আর তিনি তার সন্তানের স্মৃতির উদ্দেশ্যে এই হর্সলে হিল স্টেশনটি তৈরি করেছিলেন। জায়গাটা তো ভীষণই সুন্দর, ভীষণ শান্তির জায়গা। হিল স্টেশনের পাশাপাশিও রয়েছে এখানে একটা ছোট পার্ক, তাতে ছোটোখাটো কিছু হরিণ এইসব রয়েছে, আর রয়েছে অনেক রিসর্ট যেখানে রিল্যাক্সেশনের জায়গা রয়েছে। বেসিক্যালি এখানে এসে ওই মানে শান্তিতে দিন কাটানো যাবে আর কি। যদিও আমরা এখানে থাকার প্ল্যান নিয়ে আসিনি, আমরা দেখে আবার বেরিয়ে যাচ্ছি। এখন বাজে ওই বিকেল 4:45 মতো, তো আমরা এরপর বেরিয়ে পড়ব, কারণ বেশ অনেকটাই রাস্তা আমাদেরকে যেতে হবে। আর এই পাহাড়ের মধ্যে অন্ধকার নামার আগেই আমরা বেরিয়ে যেতেও চাইছিলাম, তো সেই জন্যই আমরা নেমে যাচ্ছি এখন পাহাড় থেকে। আর সাথে করে নিয়ে যাচ্ছি অনেকটা শান্তি আর অনেকটা বিশুদ্ধ অক্সিজেন, যাতে কাল থেকে আবার যে যার কাজে এনার্জি পাই। সেই জন্যই এই ছোটোখাটো ঘুরতে আসাগুলো, এই একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির উপায়। মাঝে আমরা ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। स्टॉप नहीं होगा। अरे होता है। हाँ नो हाँ नाउ अच्छा बीच में जो मतलब नहीं होगा, ऑटो स्टार्ट नहीं है पर एक बार इस तरफ है ऑटोमेटिकली स्टार्ट हो जाएगा, देन यू डोंट हैव टू प्रेस दिस अगेन। हाँ ఇక్కడ పెట్టేసి రెండు కాపీస్ పెట్టేసి కాపీ ఏదేది ఇది రెండు కాపీ
পাহাড় থেকে নামার পর আবার একটু চা কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে চা কফি খেয়ে এরপর বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার ফেরার রাস্তা ধরেছি। আর এখন হয়ে গেছে বেশ অন্ধকার। দূরে পাহাড়টাকে কি অদ্ভুত দেখাচ্ছে অন্ধকারে, ভয়ঙ্কর লাগছে। পাহাড় যেন দিনে আর রাতে একদম রূপ পরিবর্তন করে নেয়। আমরা সবাই প্রতিটা ট্রিপের শেষে ডিনার করেই বাড়ি ফিরি, কারণ বাড়ি এসে আর রান্না করার এনার্জি থাকে না। এখানে একটা নতুন জিনিস দেখলাম, বাইরে একটা ছবি রাখা ছিল আর যার সামনে অনেক খাবার রাখা ছিল। ছবিটা ভীমের পুত্র ঘটোৎকচের। হয়তো রেস্টুরেন্টের সাথে ওনার কিছু লিঙ্ক আছে, বা এই রেস্টুরেন্টটা ওনার নামেই হতে পারে, তো সেই জন্যেই এরকম। এটা নতুন, আগে কখনো দেখিনি। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।